দর্শক, ভারতে অনলাইনে ককরোচ পার্টি প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেছে। 3 দিনের মাথায় 10 মিলিয়ন সমর্থক জুটে যাওয়া, 11 মিলিয়ন সমর্থক জুটে যাওয়া, এটা নিয়ে প্রচুর আলোচনা গত কয়েকদিন থেকেই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে। ককরোচ পার্টি, এই ককরোচ পার্টি জন্ম কোথায় থেকে হলো? মূলত ভারতের প্রধান বিচারপতির একটা মন্তব্য থেকেই এর জন্ম হয়েছে। মূলত ভারতের প্রধান বিচারপতি যেটা বলেছিলেন সেটা হচ্ছে, যারা অলস, যাদের কোনো কাজ নাই, তারা তেলাপোকার মতো শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অকাজের জিনিসপত্র ছড়িয়ে দেয়। সেটার ট্রল হিসেবে এই ককরোচ পার্টির জন্ম। এই জন্ম এবার ভারত থেকে চলে গেল পাকিস্তানে। পাকিস্তানেও ককরোচ পার্টির জন্ম হয়েছে এবং মানে আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে সেখানে ককরোচ পার্টির নাম আওয়ামী লীগের নামের সঙ্গে সাদৃশ্যও পাওয়া গেছে। যখন পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে চলে গেছে তার আগেই আমরা খবর পেয়েছিলাম বাংলাদেশে, বিশেষ করে শেখ হাসিনা বিরোধী আন্দোলন যারা করলো তাদের দল থেকেও এনসিপির একাধিক নেতা এই ককরোচ পার্টির সমর্থনে নিজের অবস্থান ব্যক্ত করেছিলেন। সেটা অবশ্য নরেন্দ্র মোদীর সরকারের বিরোধিতা করতে হবে, যেহেতু নরেন্দ্র মোদী শেখ হাসিনার ফ্রেন্ড বলে মনে করেন তারা, সেই কারণে। অবস্থাটা কি, পাকিস্তানে কিভাবে স্প্রেড করলো এবং এরপরে বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে সেটা জন্ম নেবে কিনা, চলুন একটু বুঝে দেখি তেলাপোকার জোরটা কিভাবে ছড়িয়ে পড়ছে পুরো মহাদেশ জুড়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ককরোচ পার্টির কথা। এক মন্তব্য, প্রধান বিচারপতির এক মন্তব্য এভাবে যে ছড়িয়ে পড়বে সেটা হয়তো কেউ কল্পনাও করেনি, কিন্তু সেটা হয়েছে। ভারত জুড়ে ছড়িয়ে পড়া, বাংলাদেশের এমন আলোচনাও আমরা দেখছি, কিংবা গণমাধ্যমে এরকম আলোচনাও দেখছি যারা একেবারে শতভাগ ভারত বিরোধী মনোভাব পোষণ করেন। তারা এরকম বলছেন যে এই ককরোচ পার্টির জন্য নরেন্দ্র মোদী মহা চিন্তিত, সরকারের পতনও হতে পারে, এরকম বক্তব্যও শোনা যাচ্ছে। যে ঘটনাটা ঘটেছে পাকিস্তানে ছড়িয়ে পড়ার, এই শিরোনামটা দেখে নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। সেখানে বলছে, ভারত থেকে পাকিস্তানেও ছড়িয়ে পড়ল ককরোচ জ্বর। ভারত থেকে ককরোচ পার্টি নিয়ে উন্মাদনা সীমান্ত পার হয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। ভারতে গত কদিনে অনেক আলোচনার জন্ম দেওয়া ককরোচ জনতা পার্টি থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট দেখা গেছে। ককরোচ বা তেলাপোকা পুরোপুরি দূর করা কঠিন, দ্রুত বংশবৃদ্ধি করে। একইভাবে ভারতে এক রাজনৈতিক আন্দোলন যা মজার ছলে শুরু হয়েছিল তা এখন ছড়িয়ে পড়ছে। ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এর দেখাদেখি পাকিস্তানেও উন্মাদনা শুরু হয়েছে। সেখানে তৈরি হয়েছে ককরোচ আওয়ামী পার্টি সিএপি ও ককরোচ আওয়ামী লীগ সিএএল। আওয়ামী লীগ ওখানে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের নাম অনুসারে সেখানে অ্যাপ্রোচটা দেখা যাচ্ছে। তার আপনাদের ভাবার কোনো কারণ নেই যে পাকিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগের ভক্তরা চলে গেছে, তা নয়, ওটা ওখানকারই মুভমেন্ট। ভারতে কদিন আগে ককরোচ জনতা পার্টি জন্ম নেয় ভারতের চিফ জাস্টিস সূর্যকান্তের এক মন্তব্যের প্রতিক্রিয়ায়। যিনি বলেছিলেন, বেকার যুবকরা ককরোচ এবং প্যারাসাইটের মতো। যদিও পরে চিফ জাস্টিস বিষয়টি পরিষ্কার করেন, কিন্তু তার আগেই ঝড় শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মন্তব্যকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক পাবলিক রিলেশন গ্র্যাজুয়েট এবং প্রাক্তন আম আদমি পার্টির সহযোগী অভিজিৎ দীপকে গত 16 মে সোশ্যাল মিডিয়ায় শ্লেষাত্মক কার্যক্রম হিসেবেই সিজেপির যাত্রা শুরু করেন এবং গুগল ফর্মের মাধ্যমে সদস্য সংগ্রহের আয়োজন করেন। হ্যাঁ, আমি ককরোচ, চিফ জাস্টিস ঠিক আমার কথাই বলেছেন। অভিজিৎ এই পার্টি শুরু করার ব্যাখ্যায় বলেন ইন্ডিয়া টুডেকে।
কয়েকদিনের মধ্যেই সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 1.5 কোটির বেশি অনুসারী হয়ে যায়, যা ভারতীয় প্রধান দল বিজেপি ও কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ এই যে 1.5 কোটি সমর্থক হয়ে গেছে, সেটা সেই সমর্থক বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম যে আইডি সেখানেও নেই। সেই কারণেই অনেকে মনে করছেন যে এই ঘটনার মাধ্যমে বিজেপি সরকার হয়তো পড়ে যাবে, বিজেপি সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে, এবং বাংলাদেশেও সেই আলোচনাটা চলছে। এখন মূল যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভারত থেকে পাকিস্তানে ব্যাপারটা স্প্রেড করলো, এরপর কি বাংলাদেশে আসবে? বাংলাদেশেও এটা শুরু হবে, এবং বাংলাদেশে শুরু করলে সেটা কি জেন জি তারা শুরু করবে, নাকি অন্য কোনো জায়গা থেকে এটা শুরু হবে? বাংলাদেশে নতুন আরেকটা দলের নাম হবে কি ককরোচ পার্টি, কিংবা সেই দলের নাম এমন কি হতে পারে যে ককরোচ শক্তি কিংবা নাগরিক ককরোচ, এরকম কোনো কিছু একটা হতে পারে, কিংবা ককরোচ এনসিপি, এরকম কোনো কিছু। যদি এনসিপির একটা উইংস হয় যে এটা হচ্ছে নরেন্দ্র মোদী ঠেকানোর একটা উইংস, তাদের ছাত্র শক্তি, যুব শক্তি, মহিলা শক্তি, শ্রমিক শক্তি, এরকম হতে পারে যে একটা ককরোচ শক্তি কিংবা কোনো একটা পার্ট তারা তৈরি করলো। এটা কিন্তু ভালো একটা কাজে দিতে পারে, কারণ জেনে না বুঝে সারা বিশ্ব থেকে প্রচুর সাড়া তারা হয়তো পেতে পারে। যেমনটা তাদের বক্তব্যে আমরা গত 2-1 দিন আগে জেনেছি যে এই ককরোচ মুভমেন্টটাকে তারা সমর্থন দিচ্ছে। অবশ্য সেই সমর্থনটা তাদের দলীয় না, যে ব্যক্তি যে নেতা বলেছিলেন তার ব্যক্তিগত সমর্থন। তবুও মনোভাব তো যখন ব্যক্তির আমরা জানতে পারি, তখন সেটা দলের উপরে প্রভাব ফেলতেই পারে। এটা তো খুব সহজ একটা ব্যাপার, সহজ একটা থিওরি। দর্শক, আপনার কাছে কি মনে হয়, হয়ে যাবে নাকি বাংলাদেশেও একটা ককরোচ পার্টি কিংবা ককরোচ শক্তি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।